বন্ধুরা, আজ বানাচ্ছি গুড় পিঠে বা পোয়া পিঠে। নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 কাপ দানাদার খেজুরের গুড়। নিয়েছি ছোটো এলাচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা। আপনারা কিন্তু ছোটো এলাচের গুঁড়োর জায়গায় মৌরিও নিতে পারেন, আর গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধও নিতে পারেন, তাহলে কিন্তু জলের প্রয়োজন হবে না। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখুন একদম যেন লাম্প না থাকে, সেই জন্য ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একদম কেকের মতো ব্যাটারটা হবে। দেখুন বন্ধুরা, একেবারে কেকের মতো ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটার। এবার তেলটাকে গরম করে তার মধ্যে চামচের সাহায্যে পিঠেগুলো ছাড়তে হবে। প্রথমে একটা ছেড়ে দেখে নিতে হবে যে কনসিস্টেন্সিটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে কিন্তু ছেড়ে যাবে না, সুন্দরভাবে পিঠেটা হবে। তেলটাও উপরে এইভাবে দিয়ে দিতে হয়, নয়তো উল্টাবার সময় কড়াইয়ে কিন্তু লেগে যেতে পারে। এরপরে দিয়ে দেব আরও কয়েকটা পিঠে এর মধ্যে। ঠিক একইভাবে চামচ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা ছোট ছোট হয়ে পড়ে যায় ব্যাটার তেলের মধ্যে, তাতে ভয় পাবার কিছু নেই। ছোটোগুলোকে একটু আগে তুলে নেব, নয়তো ওগুলো পুড়ে যাবে। আরেকটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু এখন মিডিয়াম আঁচে রয়েছে, আর বেশি হাই ফ্লেম করবেন না, তাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে পিঠেগুলো। কড়াইয়ে যতটা তেল নিয়েছি তাতে 4টে 5টা বা 6টা মতো কিন্তু পিঠে একসঙ্গে ভাজা যাবে। প্রথমটা একটু উল্টে দিলাম, সুন্দর রং এসে গেছে। তেল কিন্তু এইভাবে পিঠেগুলোর উপর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উল্টাবার সময় কড়াইয়ে লেগে যাবে না। দেখুন উল্টে দিচ্ছি, এদিকটাও কিন্তু খানিকটা হয়ে গেছে। একবারে কিন্তু একটা দিক করবেন না, তাহলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। মাঝে মাঝেই উল্টে উল্টে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হচ্ছে, আর এখন কিন্তু এই ছোট যেগুলো পড়ে গেছিলো সেগুলো হয়ে গেছে, আর বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য তুলে দিচ্ছি। একটু দেখে নিতে হবে যে সব কটা ভালো করে তলার দিকটা হয়েছে কিনা, তাহলে উল্টে উল্টে দিতে হবে। আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমেই রাখবেন। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি যে খেজুরের গুড়ের জায়গায় আপনারা কিন্তু আখের গুড় দিয়েও কিন্তু করতে পারেন এই পিঠেটা। খেজুরের গুড় আপনারা যদি স্টোর করে রাখেন সারা বছরের জন্য, তাহলে সারা বছরে গুড় পিঠে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি খেজুরের গুড় না থাকে, তাহলে আখের গুড় দিয়েও কিন্তু এই পিঠেটা করা যায়, তাতেও কিন্তু টেস্ট ভালোই হয়। পিঠেগুলো প্রায় একটা দিক হয়ে গেছে, উল্টে উল্টে দিচ্ছি। এটা একটু কড়া করে ভাজতে হয়, না হলে টেস্টটা কিন্তু ঠিক আসে না, আর গরম গরম খেলে মচমচে ভাবটাও কিন্তু থাকে না। আর এই গুড় পিঠে কিন্তু বাসি খেতেও খুব ভালো লাগে, মানে ঠান্ডা হয়ে গেলে বা পরের দিন খুব ভালো লাগে। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন,
তাহলে আমরা যখনই কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। উল্টে উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব থাকবে না। খুব সুন্দর হয় এই পিঠেটা। পিঠে পার্বণের দিন আমাদের বাড়িতে তো এই গুড় পিঠে কম্পালসারি, মানে হবেই। একটু চেপে একটু নাড়িয়ে উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো যদি ফেটে ফেটে যায় তাহলেও কিন্তু কোনো টেনশন করবেন না, তার মানে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হয়েছে। এটা আর একটু হবে, উল্টে দিলাম। তাড়াহুড়ো করবেন না, হালকা আঁচেই কিন্তু এই পিঠেটা ভাজতে হয়, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এটা একদম হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি 6টা পিঠে। ঠিক একইভাবে চামচের সাহায্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি। আপনাদের তো বলেই দিয়েছি কিভাবে করতে হবে। এবার উল্টে নিয়েছি, সুন্দর রং ধরতে শুরু করেছে। বারে বারে উল্টে পাল্টে ভাজাটা করতে হবে। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, একসঙ্গে রেখে দিয়েছি। খুব সুন্দর হয় এই পিঠেটা। আবারও বলি বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।